আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আল্লাহর রহমতে ভালো আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি বানিয়ে দেখাবো মেথির পরোটা। তো দেখো, মেথি শাক নিয়ে নিয়েছি আমি, আর এগুলোকে আগা থেকে মানে ডগা থেকে কেটে কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে আর একটু বেশি করে আগা থেকে কাটতে পারো, মানে ডাঁটি থেকে। তো আমি দেখো এভাবে কেটে কেটে নিচ্ছি। তো এগুলোকে কেটে নিয়ে চলো ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আই থিঙ্ক ভালো লাগবে ভিডিওটা, দেখতে থাকো। তো দেখো, আমার ধুয়ে কুচিয়ে নিয়েছি এইভাবে। তো তোমরা চাইলে এর থেকেও বেশি করে কোচাতে পারো। তো আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে আমার, তো আমি এইভাবেই কুচিয়ে নিয়েছি। তো দেখো, এবার নিয়েছি আটা, এর সঙ্গে আদা রসুনের পেস্ট দিয়েছি। আর দেখো, এখানে আরও গুঁড়ো মশলা অ্যাড করব, দেখতে থাকো। এখানে আমি দেব হাফ টিস্পুন মতো জিরের গুঁড়োটা আর কি, জিরের পাউডারটা। আর দেখো, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দেব, আমার কাছে চাট মশলা বা এটা নেই এখন, তো ম্যাগি মশলাটাই ছিল, এটাকেই অ্যাড করছি, ভালো লাগবে। এর আগেও একবার বানিয়েছিলাম এটা দিয়ে, ভালো লেগেছিলো, যার জন্য এটাই দিচ্ছি। তো দেখো, গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি মেথি শাকগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাকেও অ্যাড করলাম। তো এটাকে সুন্দর করে মাখিয়ে নেব, যেহেতু শুকনো উপকরণগুলো দিয়েছি। তারপরে এখানে একটু একটু করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখো দেখো কি সুন্দর একটা ডো বেনে গেছে। তার ডোটা বানানোর সময় একটু শক্ত করে বানাবে, কেননা মেথিটা ধোয়া ছিল, পানি ছিল না ওটার মধ্যে, তো বেশি হয়ে যাবে। তো 10 মিনিট ঢেকে রাখার পরে দেখো খুব সুন্দরভাবে আমার একটা ডো বেনে গেছে। দেখো, বেশি করে পানি দিয়ে বানালে কী হতো, ডোটা আরও বেশি নরম হয়ে যেত না। দেখো 10 মিনিট পরে লেচি কেটে নিয়েছি এর থেকে একটা একটা করে। দেখো, এভাবে লেচি কেটে নেবে, দিয়ে তারপরে দেখো সুন্দর করে বেলেছি। আর বলি, এখানে রুটির থেকে একটু পাতলা করে বেলতে হবে এই পরোটাগুলো, তো ছেঁকার সময়ও ভালো হবে আর খেতেও বেশ টেস্টি হবে। তো দেখো, আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম হতে, তো এটাতে দিয়ে দিয়েছি। দেখো, এক পাশ হয়ে গেছে আমার, আর এক পাশটা উল্টিয়ে দিচ্ছি। তো দুপাশ আমি এভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি তেল দেব, মানে রিফাইন অয়েলটা দিয়ে হালকা করে, মানে এখানে বেশি তেল লাগে না এই পরোটাটা ভাজতে, একটু তেল হলেই হয়ে যায়। দেখো, আর বেশি তেল দেওয়ার দরকারও নেই, তাহলে পরোটাটা তো ভালো লাগবে না। অল্প তেলে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবে। তো দেখো, দেখতে থাকো, আমার কালার খুব সুন্দর চলে এসছে। এপাশ ওপাশ করে ভাজছি, দেখো হালকা করে একটু খুন্তিতে চেপে চেপে, দেখো সুন্দর একটা কালার চলে এসছে না। তো আমার রেডি হয়ে গেছে পরোটাটা, উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আরেকটা দেখাচ্ছি, দেখো সেমভাবে এটাও বেলেছি, একটু পাতলাভাবেই বেলবে। এটাকেও দিয়ে দিয়েছি তাওয়াতে। দেখো, এক পাশ হয়ে গেছে, আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে তেল দিয়ে এটাকেও এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। তো চলো, এইভাবে আমি সব কটা পরোটা ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ভাজা হয়ে গেছে আমার পরোটাগুলো। আর এটা তোমরা সসের সঙ্গেও খেতে পারো। আর আমি কি করেছি, বাদাম আলুর তরকারি বানিয়েছিলাম কালো জিরের ফোড়ন দিয়ে, তো এটার সঙ্গেও বেশ খেতে ভালো লেগেছে আমার, মানে দারুণ হয়েছিল খেতে। তো সসের সঙ্গে ভালো লাগছিলো, এটার সঙ্গেও ভালো লাগছিলো, সবজির সঙ্গেও। তো দেখো, তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আর তেলটা দেখো, খুব কম তেলেই ভেজেছি, দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিয়েছি। দেখো, একটু কেটে দেখো কত সফট হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। এভাবে বানিয়ে দেখবে, আই থিঙ্ক ভালো লাগবে রেসিপিটা, আর খেতেও খুব সুন্দর ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।